আসসালামু আলাইকুম। বিএনপির সাথে জুটে যাচ্ছে এনসিপি, দিতে হবে 20টি আসন এবং মন্ত্রিত্ব। বুঝেন এইবার ব্যাপারটা। এনসিপি বিএনপির সাথে জোট করবে, তাদের কি 20টি আসন দিতে হবে এবং মন্ত্রিত্ব দিতে হবে। যে দলটি অনেকে মনে করে থাকে এককভাবে নির্বাচন করলে একটা আসনও পাবে না, তারা বিএনপির কাছে 20টি আসন দাবি করেছে এবং বেশ কয়েকটা মন্ত্রিত্ব দাবি করেছে। তাদেরকে মন্ত্রিত্বের নিশ্চয়তা দিতে হবে, তাহলেই বিএনপির সাথে জুটে যাবে। কথা শুনে, এই খবরটি শুনে আমার কাছে মনে হচ্ছে বিএনপি ঠেকায় পড়েছে। বিএনপি এই এনসিপিকে নিতেই হবে, এনসিপি ছাড়া বিএনপির কোনো উপায় নাই। সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বারংবার বলছে, এই এনসিপি যদি এককভাবে নির্বাচন করে তাহলে বাংলাদেশের কোথাও থেকে একটি আসন পাবে না। একটি আসন পাওয়ার মতো যোগ্য দল এই এনসিপি এখন পর্যন্ত হতে পারে নাই। সেই এনসিপি বিএনপির সাথে জুটে যাবে, তাদেরকে 20টি আসন দিতে হবে এবং বেশ কিছু মন্ত্রিত্ব দিতে হবে। এনসিপি ইতিমধ্যে এনসিপির নেতারা জানিয়েছেন, গতকালকেও জানিয়েছেন, তারা যে কোনো একটা জুটে যাবে। সেটা জামাতের সাথে হতে পারে, বিএনপির সাথে হতে পারে। কিন্তু আজকে জামাতের আমির স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা জোট হবে না, কাউকে জুটে নেবে না, তারা এককভাবে নির্বাচন করবে। এখন এনসিপির কাছে একটি মাত্র পথ খোলা আছে, সেটা হলো বিএনপি। এখন তারা বিএনপির গাড়ি চাপতে চাচ্ছে, কিন্তু সেখানে বড় দাবি তুলেছে তাদেরকে মন্ত্রিত্ব দিতে হবে, 20টি আসন দিতে হবে। এখন অবধি পর্যন্ত বিএনপি যাদের সাথে জোট করেছে, বিশেষ করে জামাতে ইসলামের সাথে যখন জোট করেছিল, তখনও কি জামাতে ইসলামের এত বেশি চাহিদা ছিল? জামাতে ইসলাম কি তাদের কাছে মন্ত্রিত্ব চেয়েছিল? এখন এনসিপির মতো রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলের নেতারা কয়েকদিন আগেও বলাবলি করেছে তাদের সারা বাংলাদেশে 200 আসন কনফার্ম, সেই দল এখন বিএনপির কাছে যাচ্ছে, বিএনপির দ্বারস্থ হচ্ছে, আলোচনা চলছে, 20টি আসন চাচ্ছে। দেন ভাই, আমাদেরকে 20টি আসন দেন, দু একটা মন্ত্রিত্বের নিশ্চয়তা দেন, আপনাদের সাথে থাকতে চাই। নাসির উদ্দিন পাটোয়ারি, এই এনসিপি দলের মুখ্য সমন্বয়ক, তিনি তো বারংবার বলেছিল এই এনসিপি দল এককভাবে নির্বাচন করে বাংলাদেশে 200 আসন পাবে। তারাই কেন এখন 20টি আসনের কথা বলছে? এই যে 20টি আসন দাবি করেছে, এটা তো অনেক, সংখ্যাটা অনেক বড়। এই দলের যে নেতারা আছে তারা কি কোথাও থেকে পাশ করতে পারবে এককভাবে জোট না করলে? তাদেরকে বিএনপি কেন 20টি আসন দেবে? তবে বিএনপি দিতেও পারে, তাদেরকে মন্ত্রিত্ব দিতে পারে। কারণ তাদেরকে যদি মন্ত্রিত্ব না দেয় তাহলে বিএনপিকে এই এনসিপির নেতারা বুড়িগঙ্গার পানিতে গোসল করাবে। সেই ভয় থেকে বিএনপি তাদের সাথে আসন ভাগাভাগি করতে চাচ্ছে নাকি? বিএনপি একটা বৃহৎ রাজনৈতিক দল, বাংলাদেশের প্রেক্ষাপটে এই মুহূর্তের সবচেয়ে বড় রাজনৈতিক দল। তারা রাষ্ট্র পরিচালিত করেছে কয়েকবার। সেই দলের কাছে আবদার করছে অতি বিপ্লবী মহাবিপ্লবীদের রাজনৈতিক দল এনসিপি, শাপলা কলিজাদের প্রতীক। তারা বলছে তাদেরকে 20টি আসন দিতে হবে। তবে আমি একটা ব্যক্তিগতভাবে কথা বলি, বিএনপি যদি সত্যিকার অর্থে এই এনসিপির সাথে জোট করে তাহলে এটি বিএনপির জন্য একটি ঐতিহাসিক ভুল হতে যাচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে। বিএনপি একটা বৃহৎ রাজনৈতিক দল। এখন বাংলাদেশে যে প্রেক্ষাপট, অনেকেই বলছেন, অনেকেই না, সংখ্যাগরিষ্ঠ ব্যক্তিরাই বলছেন এদেশে সুষ্ঠু একটা নির্বাচন যদি হয়, আওয়ামী লীগকে বাহিরে রেখেই যদি নির্বাচন হয়, তাহলে বিএনপি এককভাবে সংসদে যাবে, তারা সংসদে এককভাবে যাওয়ার মতন আসন পাবে। সেই দল কেন এনসিপিকে টানতে হবে? এই বিতর্কিত রাজনৈতিক দলকে কেন টানতে হবে? এই কিংস পার্টিকে কেন টানতে হবে? এখন যদি কোনো ব্যক্তি প্রশ্ন করে তাহলে কি বিএনপি এই এনসিপিকে এতদিন লালন পালন করেছে? যদি এমন প্রশ্ন কেউ করে তাহলে কি ভুল হবে? বিএনপি বৃহৎ রাজনৈতিক দল, তারা কেন এনসিপিকে টানবে? রাজনৈতিকভাবে তারা কি এত বেশি দেউলিয়া হয়ে গেল যে এনসিপিকে নিতে হবে? অনেকে মনে করছে বিএনপি এদেরকে ডেকে নিয়ে জোটে নিয়ে উচিত শিক্ষাটা দেবে। এতদিন পর্যন্ত যে লাফালাফি করেছে, তারেক রহমানকে নিয়ে বিদ্রুপ মন্তব্য করেছে,
বিএনপির মতো রাজনৈতিক দলকে বুড়িগঙ্গার পানিতে গোসল করাতে চেয়েছিল, তার প্রতিশোধ নিতে পারে। রাজনীতিতে কেউ কাউকে ছাড় দেয় না, প্রত্যেকে প্রত্যেকের মতো করে প্রতিশোধ নেয়। এনসিপির মহাবিপ্লবীরা, আমি বুঝতেই পারছি না, যারা বলে যে তারা বাংলাদেশে 200 আসন কনফার্ম করেছে, আগামী নির্বাচনে তারা 200 আসন পাবে, এবং নির্বাচন কমিশন যখন শাপলা কলি এনসিপিকে প্রতীক হিসাবে বরাদ দিল, তখন নাসিরউদ্দিন পাটোয়ারি কি বলেছিল? আগামী সংসদ নির্বাচনে শাপলা কলি এবং ধানের শীষের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। সেই হাড্ডাহাড্ডি লড়াই করার মতো রাজনৈতিক দল এখন 20টা আসন চাচ্ছে। তবে 20টা আসন অনেক আসন, এই দলের এত বেশি যোগ্যতা হয় নাই। 20টা আসন পাওয়ার মতো যোগ্য রাজনৈতিক দল এই এনসিপি না। তবে রাজনৈতিক অনেক খেলা আছে, হয়তো বিএনপি বোঝাতে চাচ্ছে, বহির্বিশ্বকে বোঝাতে চাচ্ছে যারা বিপ্লবী, যারা জুলাই আন্দোলনের অগ্রণী ভূমিকা পালন করেছে, সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, তারাই এখন আমাদের দলে, তারাই এখন আমাদের সাথে আছে। হয়তোবা এই ধরনের একটা কিছু মেসেজ বহির্বিশ্বকে বা জনগণকে দেওয়ার জন্য এই ধরনের একটা উদ্যোগ নিয়েছে। তবে আমি যে কথাটি বলেছি, এনসিপি 20টি আসন চেয়েছে এবং মন্ত্রিত্ব চেয়েছে, বিভিন্ন সূত্র এটি নিশ্চিত করেছে। ইতিমধ্যে বিএনপি এবং এনসিপির পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে, তাদের মধ্যে একটা আলোচনা চলছে, জোটবদ্ধ হওয়ার আলোচনা চলছে, সেখানে দর কষাকষি চলছে। যদি ব্যাটে বলে মিলে যায়, হয়তো আগামী সংসদ নির্বাচনে এনসিপি এবং বিএনপি জোটবদ্ধ নির্বাচন করবে। দেখা যাক, বাকিটা সময় বলে দেবে। তবে এনসিপির কিন্তু কোনো জোটে যাওয়া ছাড়া কোনো বিকল্প নাই। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।